দেখেন W3C, W3 স্কুল না, W3C। W3 তে তো আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? সিতে হচ্ছে কনসোর্টিয়াম। তার কাজ কি? স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। ওর কাজটা কি দেখেন, পারপাস দেখেন, ডেভেলপিং প্রোটোকলস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট এনশিওর লং টার্ম গ্রোথ ফর দ্য ওয়েব। আচ্ছা, আর এখানে কি বলতেছে? দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ইজ দ্য মেইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়েবের জন্য সে স্ট্যান্ডার্ড একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ও কি করে? প্রোটোকল এবং গাইডলাইনগুলো এনশিওর করে। কার জন্য? ওয়েবের জন্য, গ্রোথ ফর দ্য ওয়েব। এটার ফাউন্ডারকে? টিম বার্নার্স-লি, যে নাকি HTML এর ফাউন্ডার, ডিরেক্টরও উনি। তো এখানে এখানে এটাতে যদি যাই আমরা, তো এখানে তো সব আছে, তাই না? তো সব তো আমরা খুঁজতে যাব না, সব খুঁজতে যাব না আমরা, আমাদের দরকার সিলেক্টর। তাহলে আমরা লিখবো W3C সিলেক্টর। সেটা না আসুক, W3C সিলেক্টর। যাই হোক, আমরা তখন সিলেক্টর দিয়ে সিলেক্ট করে প্রথম যে সিলেক্টর লেভেল 3 সেটাতে আসছিলাম। বলতেছে যে এটা এখন আউটডেটেড। আচ্ছা, তাহলে আউটডেটেড হয়ে গেলে আমরা এই লিঙ্কে যাই। তো আমরা এই লিঙ্কে আসলাম। এখানে এই যে সিলেক্টরস, আমরা এই যে এই সিলেক্টরটা পড়ছিলাম ওই দিন, ইউনিভার্সাল সিলেক্টর। তারপরে আসবে টাইপ সিলেক্টর। টাইপ সিলেক্টরটা তাহলে আমরা এখন দেখি। টাইপ সিলেক্টর আমি অলরেডি আপনাদের বলেও ফেলছি। সরি, এটা তো ঠিক করে রাখতে হবে। টাইপ সিলেক্টর, দেখেন এখানে কয়েক রকম, ওই ওই HTML-টাই, আগেরটাই, কি বলে, আমাদের ইউনিভার্সাল সিলেক্টরে যেটা ছিল সেটাই। সেখানে আমরা যদি বলি যে EM এর কালার ব্লু, P এর কালার এটা, তখন কি হবে? এই আউটপুটটা আসবে, তাই না? EM এর কালার EM এর মতো হবে, P এর কালার P এর মতো হবে। বুঝতে পারছেন? এখানে যে আমরা এলিমেন্ট দিয়ে সিলেক্ট করলাম সেটা হচ্ছে টাইপ সিলেক্টর। এটা তো একটু আগে বুঝাই ফেলছি অলরেডি। তাহলে এটা করেন। CSS ফাইল নেই এই ফোল্ডারে, নিয়ে লিঙ্ক করে এখানে আমরা CSS-টা লিখি। লিঙ্কটা আগে করে নেই। রিলেশনশিপ হবে স্টাইল শিট, যেহেতু একই ফোল্ডারের মধ্যে ফাইলটা, HTML ফাইল আর CSS ফাইল একই জায়গায়, একই ফোল্ডারের মধ্যে, টাইপ সিলেক্টর নামের ফোল্ডারের মধ্যে, তাই এখানে শুধু ফাইলের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা EM কে কালার দিছি আর P কে কালার দিছি। আপনারা অন্য মানে হচ্ছে যে ওরা দিয়ে বলতেছে অ্যান এলিমেন্ট অফ টাইপ সেটাকে টাইপ সিলেক্টর বলতেছে। মানে হচ্ছে মানে এলিমেন্ট, এই যে হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট দিয়ে ওরা টাইপ সিলেক্টর বোঝাচ্ছে, অ্যান এলিমেন্ট অফ টাইপ তারপর এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট দিয়ে ওরা বুঝাইতে চাইতেছে, ওটাকে অ্যাট্রিবিউট সিলেক্টর। কিভাবে বুঝাইতে চাইতেছে আমরা একটু দেখি আবার। এই HTML-টা একটু উঠান, এটা দিয়ে আমরা কয়েকটা জিনিস একসাথে বুঝবো। আগেরটা কমেন্ট করে নেন।
আগের ফাইলটা কমেন্ট, আগের HTML CSS সব কমেন্ট করে দেন। ইভা, হ্যালো, জাদু কি পৌঁছেছে? হ্যালো, জাদু পৌঁছেছে? হুম, না, ওই যে বের হয়ে গেছে 7টায়, হ্যাঁ, তো 8টায়, 8:30টায় যদি ফ্লাই করে থাকে, এখন 9:30টায় পৌঁছার কথা না। আর মোবাইলে তো আমি চার্জ, ও রাতে দেয় নাই, আমি সকালে দেখি 4%। তারপরে তোমার দেখেন এখানে অনেকগুলি ডিভ নেওয়া হয়েছে, এই ডিভির ভিতরে কোনো টেক্সট নাই, খালি ফাঁকা। এটা তো কোনো ক্লাসও নেওয়া নাই, এটাতে ক্লাস নেওয়া আছে মাই ক্লাস, এখানে টেক্সট আছে। এটাতে কোনো ও সরি সরি, এখানে কোনো অ্যাট্রিবিউট, আচ্ছা আবার বলতেছি যে এখানে কোনো টেক্সট নাই, ফাঁকা এই ডিভটা। এটাতে টেক্সট আছে এবং একটা অ্যাট্রিবিউট আছে এবং তার ভ্যালু আছে মাই ক্লাস। পরেরটাতে ডিভ, এখানে টেক্সট আছে কিন্তু কোনো অ্যাট্রিবিউট নাই বা ভ্যালু তো নাই। তারপরটাও মাই ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউট মাই ক্লাস ভ্যালু এরকম। এখানে মাই ক্লাস, তারপরে এখানে একটু পৃথক করা হয়েছে, নট মাই ক্লাস অ্যানাদার ক্লাস। এখানে মাই ক্লাস, নট মাই ক্লাস, অ্যানাদার ক্লাস সবগুলি দেওয়া হয়েছে। ক্লাস একাধিকবার দেওয়া যাবে, আবার একই ক্লাস একাধিকবার ব্যবহার করা যাবে, বাট আইডি করা যাবে না এই কাজটা। এই যে এই মাই ক্লাস এখানে নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে, এখানেও নেওয়া হয়েছে, যেটা আইডির ক্ষেত্রে করা যেত না। আপনার যেমন এনআইডি এসআইডি একবারই হয়, আইডি মানেই আইডেন্টিফিকেশন, এটাও একবারই হবে, কিন্তু ক্লাস দিলে একাধিকবার ব্যবহার করতে পারবো আমরা এই ভ্যালুটা। আচ্ছা, তো এখন এখানে আমরা যদি সিএসএসটা কমেন্ট করে দেই, তো এটার আউটপুট আসবে এরকম। এই যে এখানে একটা ডিভ আছে কিন্তু ওখানে কোনো টেক্সট নাই বলে এটা ফাঁকা দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি আগের দুইটা এক্সাম্পল একটু রিপিট করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে আমরা যদি স্টার দেই, স্টার ছিল আমাদের ইউনিভার্সাল সিলেক্টর,
ইউনিভার্সাল সিলেক্টর যদি আমরা এখানে দেখি যে আমরা স্টার্ট দিয়ে বললাম ফন্ট ফ্যামিলি, ডিফল্ট যে ফন্ট ফ্যামিলি আছে সেটা না পাই এই ফন্ট ফ্যামিলিটা দিলাম, আর ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। আচ্ছা, ফন্ট ফ্যামিলি যখন বুঝতে সমস্যা হয় আমরা ফন্ট সাইজ দিয়ে পরে আমরা যখন লেআউট করব ফন্ট ফ্যামিলি বুঝে নিব। ফন্ট সাইজ দিলাম, দেখেন সবগুলি ফন্ট সাইজ বেড়ে গেছে, কারণ আমরা স্টার্ট দিচ্ছি, তার মানে সব ডিভি এটাকে নিয়ে নিছে। তাহলে এটা একটু রিকল করেন, এটা কি ছিল? টাইপ সিলেক্টর, মানে এলিমেন্ট দিয়ে আমরা যেটাকে সিলেক্ট করব সেটা হচ্ছে টাইপ সিলেক্টর। আমরা বর্ডার দিলাম, সবগুলো ডিভে আমরা বর্ডার দিচ্ছি, বর্ডারে 3টা ভ্যালু, একটা বর্ডারের উইথ, বর্ডারটা কতটুকু হবে, বর্ডারটা কেমন হবে, আমরা এটা সলিড দেই, তারপর বর্ডারে একটা কালার, কালার না দিলেও ডিফল্ট কালার নিয়ে নেয়, আমরা দিয়ে দিচ্ছি। তাহলে বর্ডারে 3টা ভ্যালু, তাহলে দেখেন সবগুলি বর্ডার নিচ্ছে, এবং এই যে একটা ডিভ ছিল যার ভিতরে কোনো লেখা ছিল না ও বর্ডার নিচ্ছে, যেহেতু এটা ডিভ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আউটপুট আসছে না সবার? আচ্ছা, তাহলে এটা আমাদের আগের দুইটা আমরা আবার একটু রিকল করলাম। তো এরপর হচ্ছে আমাদের যে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর দেখব। এখানে আমাদের অ্যাট্রিবিউট কি আছে? এখানে আমাদের অ্যাট্রিবিউট আছে ক্লাস, না মাই ক্লাস তো ভ্যালু, ক্লাস নামের অ্যাট্রিবিউট ব্যবহার করছি আমরা সব জায়গায়, ক্লাস ছাড়া আর কিছু নাই। সব জায়গায় না, প্রথম ডিভ বাদ, তৃতীয়টা বাদ, পঞ্চমটা বাদ, তারপরে লাস্টেরটা বাদ, এই কয়টা ছাড়া বাদ বাকি সবগুলো ক্লাস নামের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটাকে একটু কমেন্ট করে দেই, নাহলে এটা সব মিলে ভেজাল লাগবে। কমেন্ট করার পর এটা, হ্যাঁ বর্ডারটা চলে গেল, ফন্ট সাইজ 20 পিক্সেল এটা আমরা রাখলাম, সমস্যা নাই। এখন আমরা যদি বলি যে ডিভ এখানে হচ্ছে ক্লাস, অ্যাট্রিবিউট দিয়ে আমরা যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, একটু লাইট করে দেই ব্যাকগ্রাউন্ড কালারটা, দেখেন যেগুলোর মধ্যে কি আছে, যেগুলোর মধ্যে আমার ক্লাস নামের অ্যাট্রিবিউট আছে তারাই এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে, ক্লাস নামের অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে তারা এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে। বুঝতে পারছেন যে প্রথমটা বাদ, তৃতীয়টা বাদ, পঞ্চমটা বাদ এবং লাস্টেরটা বাদ দিয়ে, প্রথম বাদ, তৃতীয় বাদ, পঞ্চম বাদ এবং লাস্টে বাদ দিয়ে বাকিগুলি ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে, কারণ আমার ক্লাস নামের অ্যাট্রিবিউট শুধুমাত্র ওই কয়টা ডিভের মধ্যেই আছে। আচ্ছা, এটুকু হয়েছে সবার দেখা? তাহলে এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, অ্যাট্রিবিউট দিয়ে আমরা যেটাকে সিলেক্ট করলাম। আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং ভ্যালু, দুইটা দিয়ে যদি আমরা সিলেক্ট করি, আগেরটা আমি কমেন্ট করে দিলাম, এখানে আমি এভাবে বলতেছি যে অ্যাট্রিবিউট তার ভ্যালুটা যদি এক্স্যাক্টলি ইকুয়াল হয়, ইকুয়াল হচ্ছে কি মাই ক্লাস শুধু তাদের ব্যাকগ্রাউন্ড এক্স্যাক্টলি ইকুয়াল যারা, কে কে আছে এখানে?
2 4 6 লাস্টে তো মাই ক্লাস আছে, ওকে আসবে 2 4 6 পাবে, তাহলে 2 4 6 পাচ্ছে, আর কেউ পাচ্ছে না। এক্স্যাক্টলি ইকুয়াল যে এখানে বলতেছে an element whose four attribute value is exactly equal to bar, exactly equal যে হবে সে পাবে। এটাই যদি আমরা দেখেন, এটা একটু ভালো করে প্রজেক্টরের দিকে তাকান, এটা তো আগেরটাই আছে। এখন যদি আমি এখানে শুধু এখানে প্রজেক্টরে দেখেন, আমি শুধু যদি এখানে টিল্ড সাইনটা দেই তাহলে কি হবে দেখেন, যে an e element, আগে প্রজেক্টরে দেখে নেন, an e element whose four attribute value is a list of white space separated value, one of which is exactly equal to bar। তার মানে হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল গুলি তো পাবেই, তাছাড়াও যে লিস্ট অফ হোয়াইট স্পেস সেপারেটেড ভ্যালুজ, এগুলি হোয়াইট স্পেস সেপারেটেড ভ্যালু, হ্যাঁ আলাদা আলাদা ভ্যালুর মধ্যে যদি একটাও মিলে যায়, লিস্ট অফ হোয়াইট স্পেস সেপারেটেড ভ্যালুজ ওয়ান অফ হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু বার, এক্স্যাক্টলি ইকুয়াল টু মাই ক্লাস হয়, তাহলে সেটাও পাবে। তার মানে ওই আগের তিনটা তো পাবেই, তার সাথে এই লাস্টের আগেরটাও আসবে। দেখেন একটু বুঝছেন কিনা দেখেন, মার্কিউ টুল সিলেক্ট করলাম, এটা না কিন্তু মুভ টুল না, মার্কিউ টুল সিলেক্ট করলাম, করে এটা একটু মানে মেপে করতে হবে আর কি, পারলে একটু ভিতর থেকে নেবেন, তাহলে বাইরে থেকে আসলে দেখতে খারাপ লাগবে। এটা নিলেন, সিলেক্ট করলেন, তাই না, করে ইমেজ থেকে ক্রপ, টিম হয়তো হইতে পারে, হ্যাঁ হওয়ার কথা না, ক্রপ করলাম, ক্রপ করে তারপরে যে সেভ ফর, তারপরে বাকিটা একই, বুঝছেন, তারপরে একই বাকিটা, এটা তো জানেনই। এখন সেভ করবেন, আপনার ফোল্ডারে নেবেন, শেষ। ফোল্ডারের নাম, এটার নাম হচ্ছে কি, দাঁড়ান দেখাচ্ছি, প্রজেক্ট, এই পিএনজিটার নামে নাম দেন, এই যে লাক্সারি, বুঝছেন। আর লেখাগুলো এমনি দিয়ে দেন, লেখাগুলো তো আপনার ইয়ে হবে না, সিলেক্ট হবে না লেয়ার।